বাংলাদেশের দক্ষিণে বিশ্বের দ্বিতীয় বৃহৎ উপসাগর বঙ্গোপসাগরের অববাহিকায় ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড সহ বেশ কিছু দেশের অবস্থান। এই উপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব আছে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশের অর্থনীতিতে। বঙ্গোপসাগরীয় অঞ্চলে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭ সালে গঠিত জোট বিমস্টেকের ৭ সদস্য দেশের জনসংখ্যা প্রায় ১৮০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ২২%। এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী বিমস্টেক শীর্ষ সম্মেলন। প্রথম দিন ২৫তম সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের ৫ সদস্যের দলে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। দিনব্যাপী আলোচনায় উঠে আসে সদস্য দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা, দারিদ্র্য দূরীকরণ, কৃষি, সংস্কৃতি ও পর্যটনের বিকাশ সহ আঞ্চলিক সহযোগিতার নানা অগ্রগতি। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব। সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি, বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে, আমরা আশাবাদী যে বিমস্টেকের মধ্যে একটা গতিমত্তা আসবে। সম্মেলনের দ্বিতীয় দিন মন্ত্রী পর্যায়ের সভায় অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে সম্মেলনের একদিন আগেই ব্যাংককে পৌঁছান নেপালের প্রধানমন্ত্রী। তবে দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে থাইল্যান্ড পৌঁছাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে একটি ফোরামে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। সার্ক নিষ্ক্রিয় হবার পর দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সবচেয়ে সম্ভাবনাময় জোট এখন বিমস্টেক। তবে প্রতিষ্ঠার দীর্ঘ ২৭ বছরেও বাস্তবায়ন হয়নি কাঙ্ক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি। এর কারণ হিসাবে বলা হচ্ছে সদস্য দেশগুলোর দ্বন্দ্ব কিংবা সদিচ্ছার অভাব। তবে আগামী ২ বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ। আর তখন এই এফটিএ চুক্তি বাস্তবায়ন নিয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। থাইল্যান্ডের ব্যাংকক থেকে হাসিব বিল্লাহ, এখন। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।